এরপরে প্রশ্ন হলো, ইমাম সাহেবকে 12,000 টাকা বেতন দেওয়ার 3-4 মাস পর কর্তৃপক্ষ বা মসজিদ কমিটি মনে করলো ইমাম সাহেবের বেতন বেশি হয়েছে, তাই 1,000 টাকা কমিয়ে দিল। এই কাজটা কতটুকু ঠিক হলো দয়া করে জানাবেন। মসজিদ কমিটিতে যারা আছেন অনেক ভালো মানুষ আছেন, কিন্তু অনেক মসজিদ কমিটিতে কিছু কঞ্জুস মানুষ আছে, কঞ্জুস, বখিল, কৃপণ। এরা নিজেরা নিজেদেরটা 16 আনা বুঝে, ইমাম সাহেবদের বেলায় মনে করে যে ওনারা বোধহয় হাওয়া খায় থাকে, এই জন্য বেতন দেয় কম। ওই যে একটা ভিডিও দেখছিলাম ইন্ডিয়ার কলকাতার একজন আলেম দেখলাম মাহফিলে ওয়াজ করতেছেন, পাশে ইমাম সাহেব বসা, জিজ্ঞেস করছি ইমাম সাহেব বেতন কত, ইমাম সাহেব কয় 5,000। সাথে সাথে উনি ফতোয়া দিলেন একটারও নামাজ হবে না। ইমাম সাহেব বেতন যদি 5,000 হয় তাহলে মুসল্লি একটারও, মুক্তাদি একটারও নামাজ হবে না। ইমাম সাহেবের বেতন 5 হলে বেচারা খায় কি পরে কি? তাইলে ইমাম সাহেবদেরকে এরকম কোণঠাসা করে রাখতে পারলে কিছু কিছু কমিটির লোকেরা আছে তাদেরকে একটু বেটাগিরি মনে হয়। খুব জঘন্য কথা ভাইরা। আপনার ইমাম সম্মানজনকভাবে চলবে সে ব্যবস্থা আপনার করা উচিত। তিনি কারো কাছে যেন হাত পাততে না হয়। আমি এরকম মসজিদ কমিটির লোকও পাইছি ঢাকার মতো জায়গায়, নাম বলবো না, নাম বললে একবার নামে চিনে যাবেন, এরকম নাম করা মসজিদ বেতন কম দেয়। আমি বললাম ভাই বেতন কম দেন কেন? বলে হুজুর আউট ইনকাম আছে ওনাদের। ইমাম মুয়াজ্জিনদের কি আছে? এ মুর্দার খানা, 2 নম্বর ইনকাম, তাবিজ কবজের ব্যবসা। হুজুররা এগুলো সাদে করে, অনেকে সাদে করে। অনেক সময় দেখা যায় বেতন দিচ্ছেন 5,000, বাকি 6 মাস, বেচারা কি বাতাস খাবে? তা আপনার ইমামকে আপনি এরকম কোণঠাসা করে রাখছেন, এগুলো জঘন্য অপরাধ। ইমামের বেতন ফিক্স হয়ে গেছে, এই প্রশ্ন তো জীবনেও শুনি নাই। কি হয়েছে যে 12,000 বেতন ঠিক করা হয়েছে, 3-4 মাস পরে কর্তৃপক্ষের মনে হচ্ছে অনেক টাকা দিয়ে ফেলছি, লা হাওলা, কমায় দিস। চিন্তা করেন, এটা কোনো কথা হলো ভাইরা? এটা করা উচিত না। ওলামা একরামকে তারা সমাজে অন্য 10 জন মানুষ চলতে যা লাগে তাদেরও তা লাগে, বরং তাদের আরো বাড়িয়ে দেওয়া উচিত যাতে করে অন্যদিকে তাকাতে না হয়। সৌদি আরবে সকল বিচারপতিরা আলেম। সৌদি আরবে আমি 10 বছর ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের বাংলা বিভাগে কাজ করেছি। সেখানে শতভাগ বিচার কার্য করেন কারা? আলেমরা। যে যত বড় আলেম সে তত বড় বিচারক। আপনারা জেনে অবাক হবেন তাদের বেতন এরকম বস্তাভর্তি বেতন দেয় গভর্নমেন্ট। কেন? যাতে করে কোনো প্রকার অনৈতিক সুবিধা তাদের নিতে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের এরকম কদর করার তৌফিক দান করুন।